আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, বুঝতে পারছেন আমি এখন কোন জায়গায় আছি। আমি এখন বর্তমানে আমাদের মাধবপুর শহরে আছি। আর এখন বর্তমানে আমাদের মাধবপুরের অনেক বড় একটা আপডেট আমি আপনাদেরকে আসলে জানাতে যাচ্ছি। তো আপনারা যারা যারা বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে, অনেকেই বলছেন যে নতুন নাকি একটা যে কাজ করা হয়েছিল মাধবপুরের। তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে আসলে বোঝানোর জন্য বা দেখানোর জন্য। তো কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, কারণ আপনাদের আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। আর আমি এখন বিকাল টাইম, আজকে মাধবপুরে আসলে এখন বর্তমানে নির্বাচনের প্রচারণা চলতেছে 5 তারিখের। তো আসলে এই বিষয়ে না বলি, আমি এখন যে জায়গায় আছি এটা হলো বাস স্ট্যান্ড। আসলে আপনারা কি দেখতে মানে চিনতে পারতেছেন? এটাই সে বাস স্ট্যান্ড ছিল, একসময় অনেক গরম ছিল। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো সে বাস স্ট্যান্ড, যেটা বিগত কিছুদিন আগে আপনার মাধবপুর থেকে হবিগঞ্জ যাওয়ার রাস্তা ছিল। কিন্তু এই বাস স্ট্যান্ডটা এখন দেখেন ভাঙ্গে কি একটা অবস্থা করছে। আসলে এটা সম্পূর্ণটাই আসলে আপনারা জানেন এটা রাস্তার জায়গা হিসাবে আসলে পড়ছে। এই জায়গাটা ভাঙ্গা হয়েছে, দেখেন কি একটা অবস্থা। এখন হবিগঞ্জ যারা যান তাহলে আসলে গাড়িগুলো এই যে দেখছেন হবিগঞ্জের গাড়ি, এটা এই জায়গায় রাখা হয়েছে। আসলে এই বিষয়টা সবাই জানতে চাইছিলেন। তো আসলে আমাদের মাধবপুরে আলহামদুলিল্লাহ মানে সামনের দিকে যত সামনে যাইতেছে তত আসলে ভালো কাজ করতেছে। মানে জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। বা যারা বিগত অনেক দিন ধরে প্রবাসী আছেন তারা হয়তো আসলে আইসা নিচকে দেখতে পারেন না। তো আমার ভিডিওতে সবাই দেখার আসলে সর্বোচ্চ চেষ্টা। তো আসলে আপনাদের জন্যই আমি ভিডিও বানাই। আমি এখন যে জায়গায় আছি এটা সম্পূর্ণটাই ছিল বাস স্টেশন। আসলে এখানে মাধবপুর টু সিলেট ছিল এইদিকে, তার ওইদিকে হলো আপনার মাধবপুর টু ঢাকা। আর এখানের যে জায়গাটা সম্পূর্ণটা আসলে ভেঙে ফেলা হয়েছে। এখানে আপনারা খুব বাজার ছিল, ছোট ছোট দোকান ছিল যারা আসলে বিক্রি করতো, অনেক কিছু বিক্রি করতো। তো এই জায়গা সম্পূর্ণটা ভেঙে ফেলেছে। আপনারা দেখেন কি একটা আসলে এখানে যাদেরই দোকান ছিল তারা আসলে কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ সামনের যে ভবিষ্যতে ভালো কিছু হওয়ার আসলে চেষ্টা এই মাধবপুরের। তো এই দেখেন এটা হলো আপনার নাসিরনগর রোড, আর এখানে সম্পূর্ণটা বাজার কত সুন্দর মাশাআল্লাহ। আর এখন যে পিছনে যে আসলে ফ্লাইওভার গুলা দেখতেছেন, মানে ফিলার গুলা ফ্লাইওভারের, আসলে এটা সম্পূর্ণটা ঢাকা টু সিলেটের রোডের কাজ চলতেছে। আর সিলেট থেকে ঢাকা রোডে যে আবার যে দুই সাইডে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় সম্পূর্ণটা খালি করছে। তো এখানে যে কাজগুলা হইতেছে, কাজগুলার মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করতেছে মাশাআল্লাহ। মানে আসলে যত দিন যাইতেছে আমাদের মাধবপুরে অনেক বড় একটা পরিবর্তন আসতেছে, অনেক বড়। তো এই বিষয়টা আপনারা কতটুকু মানে ধারণা করতে পারেন অবশ্যই এটাও জানাবেন কমেন্ট করে আমাকে। আমি এখন বর্তমানে আছি মাধবপুর ফলপট্টির মধ্যে। আর এখন আমি আসলে বিগত অনেকদিন ধরে চুল আসলে তেমন ড্রেস করা হয় না, মুখের অবস্থা খুবই বাজে। তার জন্য আমি চলে যাব এখন লন্ডন জেন্টস পার্লারের মধ্যে। আর সেটা বর্তমানে আছে ইউসিবি আসলে 3য় তলায়। এটা হলো আপনার আমির কমপ্লেক্স। আর এই জায়গার মধ্যে আমি এখন বর্তমানে যাবো। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো 3য় তলায় চলে আসলাম, আর এখন বাইরের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? আমি ইতিমধ্যে চলে আসলাম মাধবপুরের মেয়েদের, আমার জানা মতে খুবই ভালো। তো বাইরের কাছ থেকে একটু সার্ভিস নিব এবং আপনাদেরকে লাস্ট যে লুকটা অবশ্যই দেখাবো। তো কে কোন জায়গা থেকে আজকে আমার এই ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন। তো আপনাদের আসলে কি প্যাকেজ থাকতে পারে সর্বনিম্ন? প্রথমত সর্বনিম্ন থেকে শুরু করেন। আমাদের এখানে একটা 400 টাকার একটা প্যাকেজ আছে। এটার মধ্যে আপনি পেয়ে যাবেন রিফ্রেশিং ফেসিয়াল, হেয়ার কাট, বিয়ার কাট, হেয়ার ওয়াশ। এটা অনলি 400 টাকা। 400 টাকা? জি। তো তারপরে কি আছে আপনাদের? তারপরে আমাদের এখানে আরো প্যাকেজ আছে, চাইলে আপনার ওইগুলো দেখতে পারেন। হেয়ার ট্রিটমেন্ট আছে, হেয়ার কালার আছে, এগুলো 1000-এর উপরে। 1000-এর উপরে। আপনারা কেউ যদি চান আসলে 1000-এর উপরে, 1000-এর উপরেও আছে, 1000-এর নিচে আছে, আপনাদের কি চান ওইটা হইলো বড়। তো তার জন্য বাইরে এখানে আসতে পারেন। তো আগে আমার লোকটা দেখি যে বাইরে কিরকম ভাবে আমাকে সাজাতে পারে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর তার চেয়ে বড় ধন্যবাদ হইলো আপনার লন্ডন জেন্টস পার্লারকে, আসলে তারা আমাকে এরকম একটা লুক দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছে। তো সবাইকে আসসালামু আলাইকুম।